अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। इंडिया अलर्ट, अन्यायेर बिरुद्धे प्रतिबाद। মনীষ, আমি তোমার আলমারি থেকে কাল একটা ইনজেকশন পেয়েছি। তোমার কোনো অসুখ হয়নি তো? আচ্ছা, ওই ইনজেকশন? আরে ওই ইনজেকশনগুলো তো ভিটামিনের ইনজেকশন। ভিটামিনস? হ্যাঁ, ডক্টর বলেছে আমার শরীরে ভিটামিন খুব কম আছে, তো সেই জন্য। আরে কোমল, তোমার এসব প্রশ্ন শুনে আমার তো ভয় করতে শুরু করেছে। কে জানে তুমি কখন কোন প্রশ্ন করবে আর আমি দিতে পারবো না উত্তর। তারপরে কে জানে কি হবে আমার। চলো বাই। মনীষকে নিয়ে কোমলের মনে প্রতিদিন একটি নতুন প্রশ্ন জন্মাচ্ছিল। কোমলের মনে হচ্ছিল যে মনীষ ওর কাছে কিছু লুকোচ্ছে, কিন্তু মনীষের কাছে কোমলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর ছিল। এমন কোন সত্য থেকে মনীষ কোমলকে দূরে রাখছিল? প্রিয়ার সঙ্গে মনীষের ঘনিষ্ঠতা বাড়ছিল, যা কোথাও এই ইঙ্গিত দিচ্ছিল যে মনীষ কোমলকে ঠকাচ্ছে। কিন্তু এই রহস্য কি শুধু এটুকুই, নাকি এরকম আরো অনেক রহস্যের ওপর থেকে পর্দা ওঠা বাকি ছিল? আর এই হাতের রেখা আমাকে বলছে তোমার জীবনে একজন খুব হ্যান্ডসাম ছেলে আসবে যে তোমাকে খুব ভালোবাসবে। আচ্ছা, তাহলে একটু মন দিয়ে পড়ে দেখো তো, এর মধ্যে ওর নামটাও লেখা আছে নাকি? নাম? ওর নাম এম দিয়ে শুরু হয়। তাই নাকি? আর ও একজন ট্যুরিস্ট গাইড হবে। আই লাভ ইউ প্রিয়া, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। কোমল? আরে বৌদি, তুমি এখানে? হ্যাঁ, আমার বান্ধবী আর ওর স্বামী দিল্লি থেকে এখানে এসেছে, তাই ওদের সাথে দেখা করতে গেছিলাম। তুমি এখানে? তাহলে ও কে ছিল? ওটা মানে? মনীষ! কোমল, কি হয়েছে কোমল? মনীষ, সত্যি করে বলো তো যে তুমি এখানে কোন মেয়ের সঙ্গে ছিলে? আমি সব জানতে পেরেছি, সত্যি করে বলো। হ্যাঁ, আমি ছিলাম কোনো একজন মেয়ের সাথে নয়, অনেকগুলো মেয়ের সঙ্গে। আরে ওরা ট্যুরিস্ট ছিল আর ওরা চলে গেছে। তুমি আমাকে একটুও বিশ্বাস করো না? মনীষ! কোমল দেখো, যদি আমার উপর এতটুকু বিশ্বাস না থাকে তাহলে তোমার আর আমার সম্পর্কের কোনো মানেই থাকে না। আজকে তুমি যেটা করেছো তাতে আমি অপমানিত বোধ করছি। তুমি আজকে আমাকে খুব নিচে নামিয়ে দিলে। মনীষ, আমায় ক্ষমা করে দাও, আমার এটা করা উচিত হয়নি, কিন্তু আমি... মনীষ, আই এম সো সরি। কোমল! মনীষ, আই এম সো সরি, প্লিজ, আই এম সরি। ইটস ওকে, কোনো ব্যাপার না, ইটস ওকে।
ওই দিন আমি মনীষকেই দেখেছিলাম। এবার যদি ও বলে যে ও কোনো মেয়ের সাথে ছিল না, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু হ্যাঁ, যতটুকু দেখেছি তোমাকে এসে বলেছি। কি জানি মনীষ আমার কাছে কি লুকোচ্ছে। কাল রাতে আমি ওকে ইঞ্জেকশন নিতে দেখেছি। জানি না কি কারণে ও ইঞ্জেকশন নিচ্ছে। কি জানি কি রোগ হয়েছে ওর। এই দেখো। কোনো নেশা টেশা করছে না তো তোমার মনীষ? তুমি একটা কাজ করো, তুমি গিয়ে ডাক্তারকে জিজ্ঞেস করো এটা কিসের ইঞ্জেকশন, উনি বলে দেবেন। হ্যাঁ, মাঝে মাঝে হাত ধরার থেকে ভালো সারা জীবনের মতো তুমি আমাকে তোমার করে নাও। কি হয়েছে মনীষ? আমি কিছু ভুল বললাম নাকি? তোমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো তাহলে সেও একই কথা বলতো। প্রেমের পরিণাম বিয়ে ছাড়া আর কি হতে পারে? প্রিয়া, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমার নিজস্ব কিছু সমস্যা আছে। এমন কি আছে মনীষ? এই মেডিসিন হরমোন ডেভেলপ করার জন্য নেওয়া হয়। হরমোন? কিন্তু এর ফলে কি হয় ডক্টর ম্যাডাম? দেখুন, এই মেডিসিনটা গ্রহণ করলে শরীরে কিছু পরিবর্তন হয়, সেটাকে আমরা হরমোন ডেভেলপ হওয়া বলি। এই মেডিসিন যদি আমরা কোনো পুরুষকে দিই তাহলে তার পৌরুষত্ব ক্রমশ বেড়ে যাবে। কি হয়েছে? কেন তুমি আমাকে বিয়ে করতে পারবে না? প্রিয়া, আমার থাকার জন্য নিজের কোনো বাড়ি নেই। তোমাকে বিয়ে করে কোথায় রাখবো? প্রিয়া, যতদিন না আমি নিজের বাড়ি বানাচ্ছি ততদিন আমি তোমায় বিয়ে করতে পারবো না। আমার কাছে একটা আইডিয়া আছে, যার ফলে তোমার মানে আমাদের বাড়ি বানানোর জন্য টাকাও হবে আর আমাদের বিয়েটাও হয়ে যাবে। জানো, আমার বাবা আমাকে ভীষণ ভালোবাসে আর বাবা আমাদের বাড়ি বানানোর জন্য টাকা দিয়ে দেবে। সিম্পল। কিন্তু সেটা তো একটা পণ না। কিন্তু আমি সেটা কি করে নিতে পারি? না না মনীষ, ওটা পণ নয়, ওই বাড়িটা তো আমারও হবে। তাই আমি যেরকম বলছি তুমি ঠিক সেরকম করো। আমার বাবা আমার খুশির জন্য সবকিছু করতে পারে, আর তোমার সাথে থাকলেই আমি খুশি থাকবো। এই মেডিসিনটা গ্রহণ করলে শরীরে কিছু পরিবর্তন হয়। কি হলো? আরে কিছু বলছো না? আরো নতুন কোনো প্রশ্ন এসছে? দাঁড়াও, আমি এক্ষুনি তোমার মুড ঠিক করে দিচ্ছি।
এই নাও, খাও। মনীষা, আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম, আর তুমি কি করলে? তুমি আমার ভালোবাসাকে তোমার নিজের আনন্দ ফুর্তির মাধ্যম বানিয়ে ফেললে। ঠকিয়েছো তুমি আমাকে। কি ঠকিয়েছি তোমাকে আমি? হ্যাঁ, কি বলছো তুমি? তোমার লজ্জা করছে না আমার চোখে চোখ রেখে কথা বলতে? তুমি কি ভেবেছিলে যে আমি কিচ্ছু জানতে পারবো না? রোজ আমাকে অজ্ঞান করে দিয়ে তুমি আমার সঙ্গে নোংরামো করো আর আমি জানতে পারবো না? আমি সব জানতে পেরে গেছি। তুমি আসলে একটা মেয়ে। হ্যাঁ, আমি একটা মেয়ে, কিন্তু এখন আমি পুরোপুরি পুরুষ হয়ে গেছি। আর পুরুষ হয়ে থাকতে আমি পছন্দ করি। এটার জন্য আমি কত কষ্ট করেছি। দেখো, ভালো করে দেখো। তোমার কি এখনো মনে হয় আমি মেয়ে? তুমি বললেই সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। তুমি নিজের চাহিদা আর নিজের স্বার্থের জন্য আমাকে ফাঁসিয়েছো, কিন্তু আর নয়। আমি তোমার এই সত্যিটা সবাইকে বলে দেব। আর এক মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকবো না। ঘেন্না লাগছে আমার তোমার দিকে তাকাতে। ছাড়ো। মনীষ আসলে একজন পুরুষ নয়, একজন মহিলা ছিল। আর এই সত্যিটাও কোমলের কাছ থেকে লুকিয়েছিল। সমলিঙ্গের সঙ্গে সম্পর্ক স্থাপন করা অন্যায় নয়, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়ে এরকম সম্পর্ক গড়লে সেটাকে অন্যায় বলা হয়। শরীরের খিদে মেটানোর জন্য মনীষার মেয়েদের প্রয়োজন ছিল, তাই ও ট্যুরিস্ট গাইডের চাকরি করা শুরু করেছিল। আর ট্যুরিস্ট গাইড হয়ে ও শুধু কোমলকে বিয়ের জালেই ফাঁসায়নি, বরং পণের নামে ওর থেকে অনেক টাকাও আদায় করেছিল। কোমল এখন এমন এক জালে ফেঁসেছিল যেখান থেকে বেরোনো খুবই মুশকিল ছিল। ও সত্যিটা জানতে পেরেছিল। এখন দেখার এটাই ছিল যে মনীষা ওর সঙ্গে কি করবে। এদিকে প্রিয়াও কি মনীষার সত্যিটা জানতে পারবে, নাকি ও মনীষার পরবর্তী শিকারে পরিণত হবে? জ্ঞান ফিরেছে তোমার? তোকে যদি এখান থেকে ছেড়ে দিই, তাহলে গিয়ে সবাইকে আমার সত্যিটা বলে দিবি। আর তারপর না আমি মেয়ে পাবো, আর না পাবো ওদের থেকে পণের নামে নেওয়া টাকা। নতুন একজনকে আজ বিয়ে করতে যাচ্ছি, আর ওখান থেকে ফিরে তোকে সারা জীবনের জন্য শান্ত করে দেব।
নে এবার একটু আরাম কর। কাল রাত্রে তো মনীষকে একা বেরিয়ে যেতে দেখলাম, তাহলে কোমল কোথায় গেল? কোমল, 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 কি হচ্ছে তোমার? কোমল, আমাকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে। কোথায়? কোথায় যাবে তুমি? না হলে ওর জীবনটাও নষ্ট করে দেবে। আপনার কাছে ফোন আছে? প্লিজ দিন। হ্যাঁ, এ নাও, এ নাও। হ্যালো, হ্যালো পুলিশ। মনীষার কল ট্রেস করে ওর লোকেশনটা জানতে পেরে গেছি। তাড়াতাড়ি করুন ইন্সপেক্টর, ও আবার বিয়ে করছে, আমাদের ওকে আটকাতে হবে। সেই প্রতারক। তুমি কে? আমি এই প্রতারকের প্রথম স্ত্রী। তুমি কিছু বলছো না কেন? চুপ করে কেন আছো জিজ্ঞেস না করে? এই মেয়েটার কাছে সত্যিটা জানতে চাও? আজ্ঞে হ্যাঁ, একটা ছেলে ভেবে যাকে তুমি নিজের জীবন সঙ্গী করতে চলেছিলে, ও আসলে কোনো ছেলে নয়, ও আসলে একটা মেয়ে। কি বলছেটা কি ও? তোমার সমস্ত সত্যি কথাগুলো বলো, নাকি আমি ওকে কিছু কষ্ট করতে বলি?
হ্যাঁ, আমি একটা মেয়ে। আমার ছেলে সেজে থাকা বেশি পছন্দ, সেই জন্য আমি ডক্টরের সাথে কথা বলে অনেক ওষুধ খেয়ে ছেলে হয়ে যাই, আর তারপর আমি মেয়েদের পছন্দ করতে শুরু করি। কিন্তু কোনো একটা মেয়ে আর একটা মেয়েকে বিয়ে তো আর করতে পারে না, সেই জন্য আমি ওদেরকে কখনো বলিনি যে আমি একটা মেয়ে। আর তারপর আমি কোমলকে পাই, আর তার সাথে পণের অনেক টাকাও পেয়েছি। তখন আমার মনে হলো যে আমি মেয়েদের সাথে সাথে টাকাও হাতাতে পারি, সেই জন্য আমি প্রিয়ার সাথে বন্ধুত্বও করেছি। আর এসবের পরে তুমি আমাকে তোমার ভালোবাসার জালে ফাঁসিয়েছো, যাতে আমার সাথে আর আমার টাকা পয়সা নিয়ে ফুর্তি করতে পারো। কি নোংরা চিন্তা ভাবনা তোমার। কিন্তু সব মিথ্যে একদিন না একদিন সবার সামনে এমনিই চলে আসে। আর তুমি তো শুধু মিথ্যে না, তুমি তো অপরাধ করেছো। নিয়ে চলো একে। বিপরীত লিঙ্গের মতো ব্যবহার করা বা সেরকম সেজে থাকা এটা অপরাধ নয়, কিন্তু কাউকে নিজের লিঙ্গের ব্যাপারে না জানিয়ে তাকে ঠকিয়ে নিজের শরীরের খিদে মেটানোটা একটা অপরাধ। এটা অবশ্যই সম্ভব যে একজন মেয়ে অথবা একজন ছেলে কিছু মেডিকেল ট্রিটমেন্ট বা কিছু ওষুধের সাহায্যে নিজের শরীরকে কিছু দূর পর্যন্ত পাল্টাতে পারে। মনীষার শরীর ধীরে ধীরে একজন পুরুষের রূপ নিচ্ছিল, কিন্তু মনীষা এটাকে অপরাধের মাধ্যম হিসাবে ব্যবহার করছিল। এক্ষেত্রে কোমল আর প্রিয়ারও ভুল ছিল, যারা সম্পূর্ণ চোখ বন্ধ করে মনীষাকে বিশ্বাস করেছিল। দেরি করে হলেও কোমল কিন্তু মনীষার এই মিথ্যেটা ধরতে পেরেছিল, আর নিজের বুদ্ধির দ্বারা শুধু নিজেরই নয় বরং প্রিয়ার মতো এরকম না জানি আরো কতজন মহিলার জীবন বাঁচিয়েছিল। এটা অপরাধের একটা সত্যি ঘটনা ছিল, কিন্তু যে এই ঘটনার কথা শুনেছে তার মুখ থেকে একটাই কথা বেরিয়েছে যে এরকমও হতে পারে। কোমলের এই সাহসী পদক্ষেপকে ক্রাইম অ্যালার্ট স্যালুট করে। আর আপনাদের সাবধান করছি যে কোনো অচেনা মানুষের ব্যাপারে সবকিছু ভালো করে জেনে নেওয়ার পরেই তার সঙ্গে নিজের জীবন কাটানোর সিদ্ধান্ত নিন। এর সঙ্গেই আমি গিরিশ জৈন ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো এরকমই একটা সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ বি অ্যালার্ট, বি সেফ। क्राइम अलर्ट, अन्याय विरुद्धे सोच्चा। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।